পৌর পার্কের এই উন্মুক্ত মঞ্চে গতকাল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মঞ্চে যে বক্তব্য দিয়ে যাওয়ার পর এই স্থানীয়দের বা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা কর্মীদের দ্বারা যে হামলার শিকার হন, যার ফলশ্রুতিতে এখানে যে মঞ্চের উপর যে কার্পেটটি দেখতে পাচ্ছেন, কার্পেটের বেশিরভাগই পুড়ে ছাই হয়ে গেছে। এই উন্মুক্ত মঞ্চের বক্তব্য শেষ করে কেন্দ্রীয় নেতারা যখন ফিরে যাচ্ছিলেন, তখন তাদের উপরে যে হামলা হয় স্থানীয়দের দ্বারা, সেই হামলার ফলশ্রুতিতে কিন্তু এক ধরনের সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল এবং দেশীয় অস্ত্রপাতি নিয়ে যে সশস্ত্র অবস্থান ছিল স্থানীয়দের, সেই অবস্থানকে কেন্দ্র করে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয় এই গোপালগঞ্জ শহর জুড়ে, যার ফলশ্রুতিতে 4 জনের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী একেবারেই 144 ধারা জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা। একদিন পর সকাল থেকে দিনভর এই কারফিউ জারি থাকবে, অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই কারফিউ এর কারণে গোটা শহর এক ধরনের স্থবির পরিস্থিতি তৈরি হয়েছে, থমথমে পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, পুলিশ, র্যাব, তারা নানা ধরনের তৎপরতা বা তাদের যে টহল সেটি অব্যাহত রেখেছেন। তবে এই গতকালকের যে সংঘাত, সেই সংঘাতের কারণে কতজন আহত হয়েছে বা কতজন গ্রেপ্তার হয়েছে সে ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছায়নি। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেননি। তো সব মিলিয়ে গোপালগঞ্জ শহরের সামগ্রিক পরিস্থিতি এই দ্বিতীয় দিনে, অর্থাৎ হামলার দ্বিতীয় দিনে, এই ছিল সবশেষ চিত্র। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, গোপালগঞ্জ।